হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আজকের ভিডিওতে আলোচনা করা হবে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায়। আপনারা জানেন যে ইতিমধ্যে যে সাবজেক্টিভ বলা হয়েছিল 100 এবং জেনারেলে হচ্ছে 100। তো এখানে বলা হয়েছে সাবজেক্টিভ 140, তাহলে জেনারেলে থাকে কত? আপনার 60 মার্কস থাকে। তো এই বিষয়টি আজকে জানিয়ে দিব। তো দেখেন, এখানে যেটা বলা হয়েছে ওইটাই আজকে বলবো। আমি কিছুই কমেন্ট করতে চাই না, তো আপনারাই এটা দেখে নিয়েন। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন, যদি একটু খেয়াল করেন, এটা ডেইলি ক্যাম্পাস থেকে নেওয়া হয়েছে। তো শুরুতে একটু বলে রাখি যে নবম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি কী। তো আপনারা জেনে থাকবেন যে এখন কিন্তু আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন এই সার্কুলারটি আসবে না, আসবে হচ্ছে নবম নিবন্ধন সার্কুলার নামে। সেটি হচ্ছে নবম নিবন্ধন সার্কুলার। দেখেন, এখানে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এই সূত্র জানিয়েছে, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেবলমাত্র মাদ্রাসা শিক্ষকদের জন্য সাবজেক্টিভ 140 এবং জেনারেল 60 নম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে মন্ত্রণালয়ে পাঠানো নীতিমালায় স্কুল, কলেজ এবং কারিগরি ক্ষেত্রেও সাবজেক্টিভ 140 এবং জেনারেল 60 নম্বর রাখা হয়েছে। এর মানে হচ্ছে, দেখেন, আপনারা আগে যেইটা জানতেন, আপনার শুধুমাত্র মাদ্রাসার ক্ষেত্রে 140 সাবজেক্টিভ ছিল এবং জেনারেল ছিল 60। ওইটা কিন্তু আপনার নীতিমালায় যেটা পাঠিয়েছে মন্ত্রণালয়, আপনার স্কুল কলেজের ক্ষেত্রেও এবং কারিগরি ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস পাঠিয়েছে। এখানে সেটা বলা হয়েছে। সূত্রের তথ্য বলছে, এনটিআরসি সাবজেক্টিভ 100 এবং জেনারেল 100 নম্বরের এমসিকিউ রাখার প্রস্তাব করেছিল। তবে মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তা এটিকে 140 এবং 60 নম্বর করার সুপারিশ করে। পরবর্তীতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সবার ক্ষেত্রেই পরীক্ষায় সাবজেক্টিভ 140 এবং জেনারেল 60 নম্বরের পরীক্ষা রাখার বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করে মন্ত্রণালয় পাঠানো হয়। মানে এখানে বলা হয়েছে মন্ত্রণালয় যেই নীতিমালা পাঠানো হয়েছে, মানে হচ্ছে আপনার যেহেতু আপনার মাদ্রাসার ক্ষেত্রে 140 সাবজেক্টিভ ছিল, মানে স্কুল, কলেজ এবং কারিগরি ক্ষেত্রেও কিন্তু এই 140 ধরেই আপনার সুপারিশ করা হয়েছে এবং ওইটি কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেখেন, এখানে আরও বলা হয়েছে যে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় সবার ক্ষেত্রেই সাবজেক্টিভ 140 এবং জেনারেল বিষয়ে 60 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। নীতিমালাটি এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে। আমি এইমাত্র যেটা বললাম, মানে হচ্ছে 140 এবং 60, এইটি কিন্তু আপনার এই নীতিমালাটি কিন্তু আপনার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো সুতরাং দেখা যাবে যে সার্কুলার প্রকাশিত হলে এটা আসলে কত আসে। 100 আর 100 আসবে, মানে হচ্ছে জেনারেলে 100 এবং সাবজেক্টিভে 100 এমন হবে না, 140 হবে সাবজেক্টিভ আর জেনারেলে হবে 60। তো নীতিমালা অনুমোদনের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলে, বিষয়টি নিয়ে কাজ চলছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। আর এখানে বলা হয়েছে আপনার কোন কোন পদে শূন্য পদের সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে। তো এটি আপনারা দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে যদি সার্কুলার আসে, আমরা অবশ্যই আপডেটস পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে।